তিনি সে মোহাম্মদ যাকে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার আলোচনার দিগন্তকে মোহাম্মদ প্রসারিত করেছি। জিবরিল একদিন রাসূলুল্লাহর জিজ্ঞাসা করলেন, আপনি কি এই আয়াতে আল্লাহ কি বলছেন বুঝেছেন? নবী পাক বললেন, আপনি বলুন। হুজুর বললেন না যে আমি বুঝেছি, হুজুর বললেন যে আপনি বলুন আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই প্রশ্নের জবাবে সাইয়্যিদনা জিবরাইল বলেছিলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে বলতে বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ আমাকে বলতে বলেছেন আপনাকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, যখন যেখানে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর জিকির হবে, সেখানেই মুহাম্মদের নামও জিকির হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কিছু ভাইয়েরা ইদানিং শিরক সম্পর্কে, বেদাত সম্পর্কে কিছুটা ভালো বলেন আর কিছুটা বাড়াবাড়ি করেন। যারা বলেন বালাগাল উলা বিকামালিহি, আবার আনমিউট, কি এটা এখানে তো খোলা রাখবো না। যারা বলেন বালাগাল উলা বিকামালিহি, এখানে শিরিক আছে, আমি তাদেরকে বলবো শিরিক সম্পর্কে আপনাদের জ্ঞানের অভাব আছে। এই প্রশ্নটার জবাব সুন্দরভাবে দিয়েছেন মৌলানা আহমদুল্লাহ। তো এখানেও ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর নাম যেখানে উচ্চারিত হবে সেখানে মোহাম্মদ উচ্চারিত হবে। আপনি বলেন যে এটাও কি শিরিক হবে? আপনাকে শিরিক বুঝাতে হলে তো আলোচনা করতে পারবো না, শুধু বলবো যে সব কিছুর উপরে মন্তব্য করা থেকে জিহ্বাকে সংযত করতে শিখেন। কেউ যদি ডান হাতে পানি পান করে, আপনি তখন দেখবেন লাইভ প্রোগ্রামে তিনি যেন বাম হাতে পান করছেন। আপনি লাইভে দেখার সময় ডান বাম যদি না বুঝেন, আপনার মন্তব্য করার জন্য তো কিয়ামত পর্যন্ত সময় লাগবে, কিয়ামত পর্যন্ত সময় লাগবে। সে সমস্ত ভাইদেরকে বলে মন্তব্য করা থেকেই বিরত থাকবেন। মন্তব্য করতে হলে আপনার অনেক জ্ঞান যোগ্যতার প্রয়োজন। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, আমি এরপরে বলতে চাই সমস্ত পয়গম্বরদের জীবন আলোচনা করলে আপনি দেখবেন আল্লাহ তাআলা সকল নবীদেরকে পৃথিবীর মানব জাতির সকল সম্প্রদায়ের চাইতে বেশি ভালোবাসেন। তারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, আল্লাহকে ভালোবাসতেন। যে সকল পয়গম্বরের প্রতি আল্লাহর মায়াকে যদি মানসিকভাবে চিন্তা করে, বাস্তবে তো সম্ভব নয়, ধারণা করে যদি আমরা মনে করি আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরের মায়া কতটুকু, আমি বলবো যে আমি হিসাব করতে পারবো না, আমি অঙ্ক কষতে পারবো না। এরপরে যদি আবার প্রশ্ন করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া আল্লাহর জন্য, অথবা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে কতটুকু মায়া করতেন, শুধু আমি এটাই বলবো, লক্ষ পয়গম্বরকে আল্লাহ যতটুকু স্নেহ, যতটুকু মমতা ভালোবেসেছেন, একা মুহাম্মদের ভালোবাসা এর চেয়ে বেশি। কত বেশি, কতটুকু, সে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কোরআন শরীফের একটা আয়াত দিয়ে শুধু আমি এই কথার সমাপ্তি টানতে চাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি ভাই বোনদেরকে বলবো সমস্ত আলোচনার প্রতিটি শব্দ লক্ষ্য করতে হবে।
বুঝতে হবে এবং শেষ অবধি অখণ্ড চিন্তা চেতনা নিয়ে মনোযোগ নিয়ে আলোচনা শুনতে হবে। এটা সকলেরই উচিত। আর সময় না থাকলে আপনার কোনো আলোচনার একটা বাক্য শোনারও প্রয়োজন নাই, সে শোনা আপনার জন্য না শোনার চাইতে ভালো হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 33 আয়াত, 33 সূরার 56 আয়াত। আল্লাহ স্বয়ং এবং তার ফেরেশতারা মুহাম্মদের প্রতি নিরন্তর দরুদ পৌঁছায়। আল্লাহর সালাতের মতো মালাইকাদের সালাত হলো যে মাগফিরাত কামনা, আল্লাহর সালাত হলো দয়া রহমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো পয়গম্বরের জন্য আল্লাহ এই ধরনের কোনো শব্দ তাদের কিতাবে, আসমানি কোনো কিতাবে বলেছে কিনা? আল্লাহ তাআলা নিরন্তর সালাত পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, ও মুমিনগণ তোমরাও পড়ো। আমি পড়ি, মালায়েকারা সালাত পৌঁছায়, তোমরাও পৌঁছাও। শুধু এই আয়াত, যে আয়াতের দ্বারা আল্লাহ মুহাম্মদের প্রতি দরুদ পড়াকে সমস্ত ঈমানদারের উপরে ফরজ করে দিয়েছেন। এই জাতের কোনো বিধান কোনো নবীর জন্য, কোনো সৃষ্টির জন্য আল্লাহ কোনো কিতাবে বলেছেন আমার কাছে কোনো দলিল জানা নাই। যারা জানেন তারাও বলছেন তাদের কাছেও জানা নেই। ওয়া রাফা'না লাকা যিকরাক। এবার আমি আলোচনার গর্ভে যেতে চাই, যেহেতু সময় কম, আলোচনার বিস্তৃতি অনেক বড়। আমি কিভাবে এই আলোচনা কি করব বহু চিন্তা করে এটাই ঠিক করলাম, এক একটা বিষয়ের উপরে এক একটা শিরোনাম, ওই শিরোনামের আলোকে কয়েকটি কথা, ওই শিরোনামগুলোই হচ্ছে এই আলোচনার মূল। এক একটা শিরোনাম আলোচনা নয়, আলোচনার বোঝার জন্য দুই একটা কথা বলবো, আর এই শিরোনামগুলো এক একটা বিশাল আলোচনা। ওই শিরোনামগুলোই আজকে আলোচনার এক একটা বাক্য। তাহলে চিন্তা করেন আপনি, কত হাজার হাজার কথা না বলে এক একটা শিরোনাম তাকে ব্যক্ত করতে হলে এক একটা আলোচনা প্রয়োজন। এতগুলো আলোচনাকে করার আমার সময় নেই বিধায় এক একটা আলোচনা, এক একটা শিরোনাম, আর সমস্ত শিরোনাম আজকের আলোচনার আলোচনা। আমি বুঝাইতে পারছি কতটুকু জানি না, না পারলেও আর কিছু বোঝানো সম্ভব নয়, সময় এতটুকু দেওয়ারও আমার হাতে নেই। প্রথম, তিনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জবাব। তিনি তার আম্মার স্বপ্ন, প্রথম শিরোনাম। এই শিরোনামে শুধু আমি একটা কথাই বা একটা দুটো হাদিসে শুধু বলতে চাই। ক্বালা রাসূলুল্লাহ আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াজাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূর ওয়া যাআ লাহা কুসুরুশ শাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু দারমি, রাওয়াহু আহমদ। নবী আরবি বলেন, আমি আমার দাদা ইব্রাহিমের দোয়ার জবাব, আমি ঈসা ইবনে মরিয়মের শুভ সংবাদ, আমি আমার আম্মার সে অলৌকিক স্বপ্ন। আমার প্রসবকালে আমার মা দেখেছিলেন আম্মার পেশানি থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে, ও মুলকে শামের প্রাসাদগুলোকে আলোকিত করছে মক্কার ময়দান থেকে। ভালো করে বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাবা বিনির্মাণ করছিলেন আল্লাহর ওই নির্দেশে, সাথে ছিলেন ইসমাইল, তিনি পাথর বহন করে আনছিলেন, আর ইব্রাহিম সেগুলোকে কাবার দেওয়ালে গেঁথে দিচ্ছিলেন। তখন তিনি জগৎ বাঁচা এক পয়গম্বরের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ যেটা কোরআন শরীফের সূরা বাকারার 129 আয়াতে বলেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে প্রভু, আমার বংশ থেকে এমন একজন রসুল বের করো, যিনি তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবে, তোমার কিতাব ও হেকমা পৃথিবীর মানব জাতিকে শিখাবে এবং তাদের তাজকিয়া করবে। অবশ্যই তুমি মহাপরাক্রমশালী ও কুশলী বিজ্ঞানময়। আমি দ্বিতীয় কথা বলছি, তিনি মুহাম্মদ, যিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন ইসমাইলের রক্তধারায়। তিনি নিজে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মিন খায়রি কুরুনি বনি আদম, বনি আদমের শ্রেষ্ঠ বংশে আমি পৃথিবীতে এসেছি। ওয়াস্তাফা মিন ওয়ালদি ইসমাইল, আমাকে আল্লাহ তাআলা ইসমাইলের বংশে, ইসমাইলের রক্তের ভিতরে পৃথিবীতে এনেছেন। ইন্নাল্লাহ আস্তাফা কেনানা মিন ওয়ালদি ইসমাইল, আল্লাহ তাআলা কেনানকে ইসমাইলের রক্ত থেকে বাছাই করলেন। ওয়াস্তাফা কুরাইশিম মিন কানানা, আল্লাহ তাআলা বাছাই করলেন কুরাইশকে কেনানার রক্ত থেকে। ওয়াস্তাফা মিন কুরাইশ মিন বনি হাশিম, অতঃপর কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে আল্লাহ তাআলা আমার রক্তধারাকে সম্পৃক্ত করলেন। ওয়াস্তাফা মিন বনি হাশিম, আমার পৃথিবীতে আসার জন্য আল্লাহ এই গোত্রকে বাছাই করলেন। রাওয়াহু মুসলিম। সমস্ত পয়গম্বরদের সাজারাকে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াতে বলেছে, সূরা আল ইমরানে 33 আয়াতে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা আদম, নূহ, ইব্রাহিম পরিবার, ইমরান পরিবারকে নবুয়তের জন্য বাছাই করেছেন। দুইজন ব্যক্তির নাম বললেন, দুইটা পরিবার। সমস্ত পয়গম্বর এর ভিতর। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আলা ইব্রাহিমের ভিতরে আল ইমরানও আছে। তাহলে বোঝা যায় গোটাই সমস্ত পয়গম্বর আল ইব্রাহিমের ভিতরে জন্ম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দুই আওলাদের এক আওলাদ ইসহাক, সমস্ত পয়গম্বর ইসহাকের রক্ত দ্বারা, আর একজন ইসমাইলের রক্তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এরপর আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম দৃষ্টিনন্দন, তার আখলাক কীরকম, এগুলো এক এক করে সংক্ষেপে বলতে চাই। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর, দেহ মোবারক কীরকম। রাসূলুল্লাহর দেহ দেখলে মনে হতো যেন রূপাকে গলানো হয়েছে দেহ বানানোর জন্য। বারা ইবনে আযিব বলেন, আহসানুন নাস ওয়াজহান ওয়া আহসানাহু খালকান। রাসূলুল্লাহ আখলাকের মধ্যেও দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর, রাসূলুল্লাহর চেহারার ভিতরেও দুনিয়ার শ্রেষ্ঠ মানব। আবিয়াজু কান্নাহা সিগু মিন ফিদ্দাতিন রাজালা শাআরিন, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহর দেহকে দেখলে মনে হতো সুন্দর, রূপাকে যেন গলিয়ে বানানো হয়েছে। হাদিসের লফজ এরকম, ইমাম তিরমিজি গ্রহণ করেছেন, আবু হুরায়রা বর্ণনা করে। এবং তার চুল ছিল কোঁকড়ানো, সামান্য কোঁকড়ানো। শিশু তার দাদিকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, দেখতে কেমন। না দিয়ে তো আর রসুলকে দেখে নাই। তো বলেন, ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু রাআইতাশ শামসা তালিআতান, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে মনে হতো পূর্বের দিগন্তে যেন সূর্য উদয় হচ্ছে, উদয় হচ্ছে। উদয় এখনো হয় নাই, উদয় হচ্ছে। বর্ণনা দেখেন,
লাউ রাআইতাহু রাআইতাশ শামসা তালিয়াতান। ইমামে দারামি এই হাদিস গ্রহণ করেছেন। রাসূলুল্লাহর শেষ সাহাবী হযরতে আবু তুফাইল সিরিয়া ইন্তেকাল করেন। তিনি বলেন, নিজের চোখ দেখিয়ে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে দুনিয়ার উপরে আর কোনো চোখ নাই এই দুটা চোখ ছাড়া। তিনি হযরতে আবু তুফাইল 100 বছর আরও বেশি সময় পেয়েছেন হায়াত। তিনি বলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি 3টে শব্দে জবাব দিয়েছেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াযা মালিহান মুকাসসাদা। আল্লাহু আকবার। আবিয়াযা মালিহান মুকাসসাদা। রাসূলুল্লাহ ছিলেন ফর্সা, সুন্দর, লাবণ্যময় এবং মধ্যম, সব কিছুতে মধ্যম। অসম্ভব রাসূলুল্লাহর চেহারার ভিতরে লাবণ্য, আর ছিল শ্রেষ্ঠ সুন্দর। আবিয়াযু মালিহান মুকাসসাদা। সময়ের তিরমিজি পড়লে আপনারা অনেক কিছু জানবেন। আমি যেহেতু অনেক কথা বলতে হবে, আমি 1-2টা পয়েন্ট বলে আরেকটা শিরোনামে চলে যেতে চাই। এরপর শিরোনাম হচ্ছে, তিনি সর্বদা রাতের প্রথমে ঘুমিয়ে যেতেন, রাতের শেষে জাগ্রত থাকতেন। وعن عائشة كان النبي صلى الله عليه وسلم ينام أول ليل। আম্মাজান আয়েশা বলেন, রাসূলুল্লাহ এশারের নামাজের পরে ঘুমিয়ে যেতেন। ويقوم آخره فيصلي রাওয়াহুল বুখারী মুসলিম। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষে তাহাজ্জুদের জন্য জাগ্রত থাকতেন। তামাম জীবনেই আল্লাহর পয়গম্বরের এই সুন্নাহ। আরও বিস্তৃত আলোচনা করলে আপনি দেখবেন, আমি পড়েছি রাসূলুল্লাহর গোটা হায়াতের ভিতরে এশার পরে একদিনেই শুধু ঘুমাইতে বিলম্ব হয়েছিল এক সাহাবীর মেয়ের বিয়ের কারণে। গোটা হায়াতের মধ্যে, নবুয়তের হায়াতের মধ্যে কোথায় রাসূলুল্লাহর জীবন, কোথায় উম্মতের জীবন, কোথায় আমার জীবন। কানা ইয়াকুমু ইযা সামিআ সারিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জাগতেন? ইমাম বুখারী হযরত আয়েশার হাদিস নকল করছেন। তিনি বলেন, মোরগ যখন প্রথম আওয়াজ দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ বিছনা থেকে উঠে যেত। এগুলো শুধু আলোচনার জন্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আখলাকের সৌন্দর্যকে আমরা যেন আমাদের জীবনে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা এইভাবে বলেন, রাসূলুল্লাহর শেষ রাতের জাগরণের উপরে আল্লাহর আয়াত নাযিল হয়েছে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা জানেন আপনি এবং আপনার সঙ্গী সাথীরা রাতের অর্ধেক, 3/1 তারও বেশি সময় আপনারা সালাতে দণ্ডায়মান থাকেন। কোরআনের আয়াত। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد المفروضة صلاة في جوف الليل রাওয়াহু বাইহাকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা বলতেছেন, হুজুর বলেন, ফরজ নামাজের প্রতি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ রাতের শেষের নামাজ। প্রিয় ভাইয়েরা, তিনি তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, 3 রাকাত বিতির, 2 রাকাত ফজরের সুন্নাহ পড়ে ঘরের থেকে ফজরের জামাতে বাইর হতেন। ওয়ান যাদ ইবনে খালিদ قال لا أرمقن صلاة رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি রাত জাগরণ করলাম হুজুরের রাত এবং নামাজ সম্পর্কে জানার জন্য। فصلى رسول الله صلى الله عليه وسلم ركعتين خفيفتين। ঘুমের থেকে উঠে মিসওয়াক ওযু করার পরে তিনি 2 রাকাত নামাজ হালকাভাবে পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন তাওয়িলাতাইন। এরপরে নামাজ এত লম্বা করলেন, সূরা বাকারা 1 রাকাত, সূরা আল ইমরান 1 রাকাত, এত লম্বা। তাওয়িলাতাইন। হযরত আয়েশা থেকে একই হাদিস।
সুম্মা আউতারা, অতঃপর তিনি বিতির পড়লেন। ফাযালিকা সালাসা আশারাতা রাকাআ, অতঃপর তিনি 13 রাকাত নামাজ পড়লেন ফজর নামাজ পর্যন্ত। রাওয়াহু মুসলিম। وعن ابن عباس قال كانت قراءة النبي صلى الله عليه وسلم على قدر ما يسمعه من الهجرة وهو في البيت। আবু দাউদ বলছেন, হাদিস নিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের আওয়াজ ছিল ঘরের বাইরের থেকে লোকেরা শুনতে পেত। আবার আসতে পড়ারও আছে। فقال إنا سمعنا قرآنا عجبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েব থেকে আসতেছিলেন, নাখলায় রাত যাপন করলেন, হুজুর আহত অবস্থায় ছিলেন, খুব অসুস্থ, শেষ রাতের তাহাজ্জুদের আওয়াজ, নামাজ পড়ছিলেন আওয়াজ দিয়ে, যে আওয়াজ জিন্নাতেরা শুনে তাদের উড়াল থেমে গিয়েছিল। ওই ঝাঁকের ভিতরে 7 জন জিন ছিল। তারা বলল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলল, এ কি আজীব আওয়াজ, এই কোরআন, এই আওয়াজ তো শুনি নাই কোথাও। তারা ঈমান এনেছিল রাসূলুল্লাহর উপরে। তাদের ভিতরে ইবলিসের 4র্থ পুরুষও ছিল। একজনকে রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম হামা। হামা? শুধু তাকেই বললেন 7 জনের ভিতরে। ইবনে 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 তারপরে বললেন যে ইবলিস। ইবলিসের পরে 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 তারপরে 4র্থ পুরুষ দিয়ে হামা। সেও ঈমান আনলো রাসূলুল্লাহর হাতে, এই 7 জন জিনের ভিতরে। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজীব কোরআন শুনেছি। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাতের আওয়াজ থেকে। তিনি এতক্ষণ দাঁড়াতেন নামাজে, তার পা মোবারক ফুলে যেত। নবী হুরায়রা قال كان رسول الله حتى ترم قدماه, রাসূলুল্লাহর পা মোবারক ফুলে যেত। কিলা ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার সামনের পিছনের গুনাহ ক্ষমা করেছে, এভাবে কেন দাঁড়িয়ে থাকছেন? 2 পা ফুলে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফালা আকুনা আবদান শাকুরা, ফালা আকুনা আবদান শাকুরা। আমাকে যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরগুজার গোলামদের ভিতরে একজন হব না? ইমাম মুসলিম হাদিস গ্রহণ করেছেন। আন আনাসিন ক্বালা আকসারু দুআইন নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় মুনাজাতের ভিতরে যে আয়াত পড়তেন, যে কথা বলে মুনাজাত করতেন, সেটা সবাই আমরা জানি। আমরা মনে করি এর চাইতেও দামি মুনাজাত আছে। না, সেটা কি? আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাওয়াহুল বুখারী মুসলিম। হযরত আনাস বলছেন, রাসূলুল্লাহর যত মুনাজাত শুনছি, এই মুনাজাতই রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় এবং বেশি বলতেন। খুব ভালো করে কথা খেয়াল করেন ভাই বোনেরা। আর মা আয়েশা বলেন, একটা রাত পড়ে রাসূলুল্লাহর, বহু রাত আমি শেষ হয়ে যে দেখছি, একটা আয়াত পড়ে পড়ে রাসূলুল্লাহ রাতের শেষ করে দিয়েছেন। সেটা কোন আয়াত? সেটা সূরা মায়েদার 118 আয়াত। হাদিস গ্রহণ করতেছেন ইমাম নাসাই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মা আয়েশা বলছে, কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআয়াতিন মিনাল কুরআনি লাইলাতান হাত্তা আসবাহা। বরহা পর্যন্ত রাসূলুল্লাহ এই আয়াত পড়ে পড়ে রাত খতম করে দিয়েছে। ইবনে মাজাহ এই হাদিস নিয়েছেন, নাসাইও নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আমরা কি আয়াত পড়তে জানি না? হ্যাঁ, ইমাম বুখারীর এবং ইমাম আবু হানিফার জীবনে আমি পড়েছি, তাদেরও একই অবস্থা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, তারা তো তোমার গোলাম, তুমি যদি তোমার গোলামকে শাস্তি দাও, কে তোমারে প্রশ্ন করবে? ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি যদি তোমার গোলামের ক্ষমা করে দাও, কে তোমারে জিজ্ঞাসা করতে পারবে? খেয়াল করেন। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আরফাতের জমিনে, একটা আয়াত শুধু পড়লেন গোটা আরফাতের ময়দানের ভিতরে বেশিরভাগ সময়, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহর পয়গম্বর শুধু এই আয়াত পড়ছেন আরফাতের জমিনের উপরে, আমি আল্লাহ তাআলার পয়গম্বরের কসওয়ার উপরে ছিলাম। হুজুর এত কাঁদতেছিলেন যে রাসূলুল্লাহর নাক এবং চোখের পানি আরফাতের জমিনের উপরে পড়ছিল। কি বলেন, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম, কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকান। আয় আল্লাহ, তুমি মুহাম্মদের জাহান্নামের আগুনে জ্বালাইও না পরওয়ারদিগার। আল্লাহর ভয় কিভাবে গালেব হয়েছে। রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম, আমার থেকে জাহান্নামের দূরে নিয়ে যাও পরওয়ারদিগার। মুহাম্মদ যদি হাঁটে কোনো জমিনের উপরে, এটা জাহান্নাম তো জান্নাত হয়ে যায়, তারপরে আল্লাহর ভয় কিভাবে গালেব হয়েছে। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আগুন বিনাশকারী, বিনাশকারী, ধ্বংসকারী। ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামা, অল্প সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন বরদাস্ত হবে না, বেশি সময় তো প্রশ্নই নেই। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ মুনাজাতে কি পড়তেন, আল্লাহর ভয়ে কীভাবে কাঁদতেন। ও উম্মতেরা, আমাদের ভাবনা, আমাদের চেতনা কবে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ এবং বক্তব্যের ভিতরে লম্বা করতেন না, সংক্ষিপ্ত করতেন। وعن جابر قال كانت النبي صلى الله عليه وسلم صلاته قصدا وخطبته قصدا, রাসূলের বক্তব্যও ছিল সংক্ষিপ্ত, ফরজ নামাজও ছিল সংক্ষিপ্ত। একেবারে লম্বা নামাজ পড়তেন না, পড়তেন ব্যক্তিগত নামাজে। قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم السقيم والضعيف والكبير। হুজুর বলেন, তোমরা যারা নামাজের ইমামতি করো তাদের জানতে হবে বয়োবৃদ্ধ মানুষ আছে, অসুস্থ লোকেরা আছে, শিশুর মায়েরা নামাজের ভিতরে রয়েছে, তোমরা নামাজের কেরাত সংক্ষিপ্ত করো। ওয়াইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফালিয়ুতাওয়িল মা শাআ, রাওয়াহুল বুখারী। তুমি যখন ব্যক্তিগতভাবে নামাজ পড়বে, ওই তাওয়িলাতান তাওয়িলাতান তাওয়িলা, তোমার নামাজকে তুমি তোমার ইচ্ছা মতো লম্বা করো। কিন্তু মানুষের নামাজের ইমামতি যখন করবে তখন খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ালের জন্য হুজুর বলতেন, বেশি লম্বা বক্তব্য রাখা, বেশি লম্বা নামাজে ইমামতি করা আল্লাহর পয়গম্বর অপছন্দ করতেন। এরপরে তিনি ফজরের সালাতের পরে সূর্য উদয় পর্যন্ত ঘুমাতেন না। আমাদের তো অভ্যাস হয়ে গেছে আর এক সুন্নত, আল্লাহ আমাকে মাফ করো, ভাই বোনদেরকে মাফ করো। রাসূলুল্লাহ অপছন্দ করতেন যে যারা ফজরের পরে ঘুমায়। মান সাল্লাল ফজর ফি জামাআত সুম্মা কায়দা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করার পরে সূর্য উদয় পর্যন্ত বিছনা থেকে উঠতেন না, নামাজের মুসল্লায় থাকতেন। আর আপনি উঠতে পারেন কিন্তু ঘুমাবেন না। সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তেন সূর্য উদয় পড়লে। উদয় হওয়ার পরে কানাত লাহু কাজিরিন হজ্জাতিন ওয়া উমরাতিন ক্বালাত তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, রাওয়াহু তিরমিজি। হুজুর বলেন, এই 2 রাকাত নামাজ আদায় করবে তাদের পূর্ণ উমরা এবং হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব। খুব খেয়াল করেন। নবী পাক আরো বলেন, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, তোমরা ভোরবেলায় কোরআন শরীফ পড়ো, ভোরের কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে। ওয়া ক্বালা তাশহাদু মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার, রাতের ফেরেশতারা আকাশের দিকে উঠতে থাকে, আকাশের ফেরেশতারা তখন জমিনের দিকে নামতে থাকে। এটা হলো শাহাদাতের সময়। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে কি অবস্থা রেখে এসেছো? ও আল্লাহ, তোমার বান্দাকে কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় রেখেছি। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, আল্লাহ তাআলা সে সময় আমাদেরকে কোরআন অধ্যয়ন, কোরআন তেলাওয়াতকারীদের ভিতরে মশগুল রাখো, শামিল রাখো। قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها, রাওয়াহু আবু দাউদ।
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যারা ভোরবেলায় না ঘুমিয়ে কাজের ভিতরে থাকে, হয় তার পেশার কাজ, হাল চাষের কাজ, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে থাকবে, রাসূলুল্লাহ দোয়া করতেছেন, আল্লাহ তাআলা যারা ভোরে কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাদের কাজের ভিতরে বরকত দাও। রাসূলের এই দোয়ার ভিতরে কি আমি শামিল আছি? কোনো কিছুতে বরকত পাচ্ছি না কেন? কেন পাবেন? বরকতের দোয়ার ভিতরে তো আমি নেই। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমরা যারা এই সময়ে ঘুমাই, তারা তো সকল কল্যাণ আর বরকত থেকে মাহরুম। আজকে থেকে সিদ্ধান্ত নেন। তিনি বেশি সময় চুপ থাকতেন, কথা একেবারেই বলতেন না। মা আয়েশা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলে মনে হতো যেন রাসূলুল্লাহ কথা বলবেনই না। আর কথা বলার আগে তিনি সালাম দিতেন। অশ্লীল কথা বলেন নাই জীবনে, অশ্লীল কথা শোনা পছন্দ করতেন না। আন জাবেরিন ক্বালা কানা রাসূলুল্লাহ তাওয়ীল আস-সাম। জাবের বলছে, রাসূলুল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত চুপ থাকতেন। চুপ থাকার তো অভ্যাসই নেই, সারাক্ষণ কথা বলার অভ্যাস কি করে আমাদের ভিতরে আসলো? এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের সম্পূর্ণ বিপরীত জিনিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলুন তারসিলুন। আমাদের কথা কত কর্কশ, কথা কত ঝগড়াটে, কথা কত উচ্চস্বরে বলি, অথচ আল্লাহ কোরআন শরীফ পর্যন্ত বলছেন, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। তোমরা উচ্চস্বরে কথা বলো কেন? স্বরের ভিতরে গাদার স্বর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট। রাসূলুল্লাহর কথার আওয়াজ কিরকম ছিল? তার তেলন ও তার সেলন। হযরত জাবের বলেন, সুমিষ্ট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, এবং তার তেলন ও তার সেলন, সুমিষ্ট এবং সুস্পষ্ট। কথা বললে কেউ বলতে হতো না কি বললেন বুঝতেছি না, না, সুমিষ্ট এবং সুস্পষ্ট ছিল আল্লাহর পয়গম্বরের কালাম। ও আল্লাহর বন্দারা কথা বলতে একটু শিখেছি, আফসোস আমাদের জন্য। আসসালামু কাবলাল কালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কথা বলার আগে সালাম দাও। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সিবিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের কাজ দিয়ে গেলেন এবং ফাসাল্লাম আলাইহিম, দেখলাম যে তিনি তাদেরকে সালাম দিলেন। নিজের ছেলেকে নিজে কখনো সালাম দিতে পারলাম না, অন্যের ছেলে তো দূরের কথা। ওয়ামাররা আলান নিসাই ফাসাল্লিম আলাইহিন্না, রাওয়াহুল বুখারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রী লোকদের পাশ দিয়ে যেতেন, তাদেরকে সালাম দিতেন। নিজের স্ত্রীরে কোনোদিন সালাম দিতে পারলাম না, আর কোন দেশের স্ত্রী স্বামীর সালাম দেওয়া এটাও যে সুন্নত, এ কথা আজও জানলই না, জানলই না। কিসের সিরাত আলোচনা শুনে? শুধু এটাই শুনো, সালাম দেওয়া, সালাম দিব পাঠাতে গিয়ে নিজের ছেলেকে, স্ত্রী পরিজনকে, নারীদেরকে। আমি তো ইংল্যান্ডে দেখেছি এরকম বহু মহিলাকে ক্রস করেছি, সালাম দিচ্ছে, কোনো পরিচয়ও নেই। এটা তো রাসূলুল্লাহর সুন্নাহ। আমাদের আলেম ওলামারাও কি এটা করে? আমরা অনেকেই করি না। এরপরে আর একটা শিরোনামে কথা বলছি। তিনি কখনো আওয়াজ দিয়ে হাসতেন না, হাসির কোনো আওয়াজ নেই, হাসতেন আওয়াজ ছাড়া। ওয়ান জাবিরিন কানা রাসূলুল্লাহ লা ইয়াযহাকু ইল্লা তাবাসসুমা। আমি কোনোদিন হাসতে দেখিনি আল্লাহর পয়গম্বরকে মুস্কি হাসি ছাড়া। রাওয়াহু তিরমিজি। মা রাআইতু আহাদান আকসারু তাবাসসুমান মিন রাসূলিল্লাহ। সাহাবী আব্দুল্লাহ বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত বেশি মুস্কি হাসতে দেখেছি যে কথা বলেন হাসির সাথে, হাসি যেন মুখে লেগেই আছে, এরকম মুস্কি হাসতে আমি জীবনে আর কোনো মানবকে দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইজা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে কেউ যদি হাসি দেয়, তোমরা আলহামদুলিল্লাহ বলো। আর যারা শুনবে তারা কি বলবে? ইয়ারহামুকুল্লাহ। তাও হাদিস শরীফে আছে, রাওয়াহুল বুখারী। এরপরে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের পাগড়ি মাথার উপরে দিতেন সাধারণত। ওয়ান আনাসিন ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর বেশি লাগাতেন এবং চোখে সুরমা দিতেন। খুব খেয়াল করেন, ইয়াতাতাইয়াবু মিনহা, তার সাথে সুরমা দানি থাকতো, আর তিনি যাকে ইচ্ছা তাকে সুরমা, নিজেও সুরমাদানির থেকে সুরমা লাগাতেন নিজের চোখে প্রতি রাতে, আর আতরদানি থেকে আতর লাগাতেন, অন্যদেরকেও লাগিয়ে দিতেন। সুরমা দিতেন রাতে। আন্নান নবিয়্যু কানাত লাহু মাকহালা, হুজুর কাছে সুরমাদানি থাকতো। ইয়াক্তাহিলু মিনহা কুল্লু লাইলাতিন, ইয়াক্তাহিলু বিহা কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে চোখের ভিতরে সুরমা দিতেন। সুরমা তো অনেকে চিনেই না সুরমা কি জিনিস। এরপরে আসেন, খতাবান নাসু আলাইহিম ইমামাতুন সাউদা, রাসূলুল্লাহর জুমার খুতবা দিতে দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে কালো রঙের পাগড়ি, কালো রঙের পাগড়ি। ওয়ান ইবনে হুরাইস ক্বালা রাআইতু আলা রাসূলিল্লাহি ইমামাতান সাউদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবারই দেখেছি রাসূলুল্লাহর মাথার উপরে কালো রঙের পাগড়ি। তো কালো রঙের পাগড়ি একটা সুন্নাহ, আর রং যদি কালো হয় দুইটা সুন্নাহ। মাথার উপরে দিয়ে চাদর একটা টেনে রাখা, রুমাল একটা, এটা কোন সুন্নাহ? আমি কোনো হাদিসে পাই নাই। হ্যাঁ, গরমের জন্য কেউ মাথার উপরে দিতে পারে, বুঝি না, আরব দুনিয়ার মানুষেরা পাগড়ি পরে না, মাথার উপর দিয়ে আর ডুঁয়া একটা লাল চাদর অথবা অন্য কোনো একটা জিনিস দিয়ে রাখে। এটা দেখি আমাদের আলেমেরাও অনুসরণ করে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের ভিতরে আমি এটা দেখি নাই। আমি থানবী সাহেবের জীবনে দেখছি এরকম মাথার উপরে চাদর দিয়েছে, উনি বললেন কি হয়েছে তোমার, গোমটা কেন লাগাইছো? তো আমি তো বললাম পাগড়ি, আমামাতান সাউদা, আমামাতান সাউদা। তো তিরমিজির ভিতরে এরকম 10টা হাদিস আছে, কালো রঙের পাগড়ি, কালো রঙের পাগড়ি, কালো রঙের পাগড়ি। তাদেরকে শিয়া বলছেন আপনারা, তাদের মাথার উপর তো সব কালো রঙের পাগড়ি দেখি আমি। হযরত আলীরও ছিল। ওয়ান ইবনে আব্বাস কানা শাহাদু রাসূলিল্লাহি মিসবি উযুনাইন, ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহর চুল মুবারক একেবারে কানের লতি অথবা কানের মাঝ বরাবর পুরা। ফরাকা রাসূলিল্লাহি রাসাহু, রাসূলুল্লাহর চুলের মাঝখানে সীতা ছিল, মাঝখানে সুতা ছিল। কি স্মার্ট রসুল! যাদের লম্বা চুল আছে, চুলের ভিতরে জট পাখি আছে, চুলের ভিতরে তোল নেই। কানা ইউকসিরু দাহনা রাসি, রাসূলুল্লাহ বেশি তোল দিতেন চুলের ভিতর। চুল ছিল কানের লতি বরাবর অথবা কানের মাঝ বরাবর, দোনোটাই বর্ণনা আছে, এবং মাঝখানে সীতা কাটা। তাহলে ভালো করে বুঝেন। হ্যাঁ, রাসূলুল্লাহ চুলের হয় লম্বা করলে এতটুকু করো, না হলে চুল একেবারে মুন্ডন করো অথবা সমান করো, তো যে কোনো একটা গ্রহণ করতে পারেন। রাসূলুল্লাহ সবসময় খাওয়ার আগে উজু করতেন। এখন তো হাত ধোয়া চলতেছে, উজু তো দূরের কথা, হাত ধোয়াও তো নাই। 1400 বছর পরে আসে হাত ধোয়া দিবস করে। হায় হায়, 1500 বছর আগে হাত ধোয়া মুখ ধোয়া সব বলছেন। আচ্ছা যাই হোক, পুরা উজু না করেন তো উজুতে হাত ধোয়া তো উজুর মধ্যে 1 নম্বর কাজ। ওয়ান সালমান ক্বালা বারাকা তাআমিল উজু, হুজুর বলেন উজুর সাথে যারা খানা গ্রহণ করে ও খানার ভিতরে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। আর হুজুর উজু করতেন বা হাত ধুতেন কাবলাহু উজু ওয়া বাদাহু, খাওয়ার পরেও, খাওয়ার আগেও। ওয়ান আবি সালমা ক্বালা ফাক্বালা লি ইয়া গুলাম, রাসূলুল্লাহ খাওয়ার সময় বলতেন তোমরা হে বালক, সাম্মাল্লাহ, আল্লাহর নাম ছাড়া খেতে পারবে না, আল্লাহর নামে খাও। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সব বিসমিল্লাহ কিন্তু একরকম নয়, সবটা বিসমিল্লাতে থাকবে আল্লাহর নামে। তবে কাপড় পরার বিসমিল্লাহ, জবাই করার বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, খাওয়ার বিসমিল্লাহ, কোরআন শরীফ পড়ার বিসমিল্লাহ, সব বিসমিল্লাহ কি একরকম? না।
তো তিনি বলেন সাম্মেল্লাহ, আল্লাহর নামে খাও। কীরকম? বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি মনে না থাকে, মাঝখানে মনে হলো বিসমিল্লাহে আউয়ালাহু ওয়াল আখিরা, না হলে শয়তান তোমাদের সাথে আহার করবে। তো ওয়াকুল ইয়ামিনিক, ডান হাতে খাও, খাওয়ার দ্বিতীয় আদব। ওয়াকুল মিম্মা ইয়ালিক, একসাথে যখন খাও তুমি তোমার কাছেরটা খাও। যদি একই বর্তনে খাও, গোস্ত ওদিকে একটু বেশি, সেদিকে যাওয়ার দরকার নেই। এদিকে আলু বেশি, তুমি আলু বেশি খাও। এত আদব আল্লাহর পয়গম্বর শিখিয়েছেন, নিজের জীবনে যা করেছেন তাই তো বলেন। রাওয়াহুল বুখারী। وعن ابن عباس قال سمعت رسول الله يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى ذنبه। আম্মাজান আয়েশা বলেন, রাসূলুল্লাহ ঘরে ঢুকে আগে নিজে খাবার খাওয়াকে বলতেন প্রতিবেশীর অবস্থা কি, প্রতিবেশীরা কি খানা খেয়েছে। এত বেশি প্রতিবেশীর খবর নিতেন যে সাহাবীরা মনে বলতেন যে প্রতিবেশী যেন আমাদের মিরাসের অংশ পাবে। খুব খেয়াল করেন, আমরা প্রতিবেশীর দায়িত্ব দিছি এখন এনজিওর হাতে, আমার দায়িত্ব নেই। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তারা তো মোমেন হতে পারে না, তারা মোমেন নয়, তারা মোমেন নয়। কিসের তাহাজ্জুদের নামাজ পড়ো, কিসের সিরাতুন নবী করো। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারু জায়উন ইলা যামবিহি, প্রতিবেশীকে যে অভুক্ত রেখেছে সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয়। সালাসা মাররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী, আল্লাহর জিকিরে কখনো গাফেল থাকতেন না, বেশি করে আল্লাহর তওবা করতেন, আল্লাহর ভয়ে তিনি কাঁদতেন। যে কোনো সময়ে যে কোনো বিপদে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। ওয়ান ইবনে ওমর قال اخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي, হুজুর আমার দুই কাঁধের উপরে হাত দিয়ে বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়া একজন মুসাফির হয়ে যাও, মুসাফির হয়ে যাও, মুসাফির হয়ে যাও। সব কিছুর সাথে সম্পর্ক গাছের তলায় ছায়ার সাথে মুসাফিরদের সম্পর্ক। সুম্মা রাহা ওয়া তারাকা, হুজুর বলে আমার সাথে দুনিয়ার সম্পর্ক একজন মুসাফিরের চলন্ত অবস্থায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, তার সাথে ছায়ার সম্পর্ক যতটুকু তামাম জগতের সাথে আমার সম্পর্ক এতটুকু। হায় হায় হায়, উম্মতরা কিসের জন্য লড়াই করে, উম্মতরা কিসের জন্য একে আরেকজনের কতল করে, উম্মতরা কি বলে পয়গম্বর কি নিয়ে এসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। তিনি তার কোনো গুনাহ নাই, আগেই বলছেন তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কোরআন শরীফে ওহী নাযিল করে দিয়েছে, মুহাম্মদ তোমার ত্রুটি বিচ্যুতি সব ক্ষমা, সব ক্ষমা। এগুলা লেখা হবে না, সামনের গুলাও নাই, পিছনের গুলাও নাই। তারপরেও পা ফুলে যাচ্ছে দাঁড়াতে দাঁড়াতে। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হুজুর উম্মতেরে বলতেন যে বেশি করে তওবা করো, বেশি করে তওবা করো, বেশি করে ইস্তেগফার পড়ো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে এত বেশি তওবা করি। ফি ইয়াউমিন মিয়াতা মাররা, ফি ইয়াউমিন মিয়াতা মাররা, রাওয়াহু মুসলিম। ৭০ মাররাও রয়েছে, ৭০ বার। আর এখানে বলা হয়েছে ১০০ বার আল্লাহ তাআলার কাছে আমি ইস্তেগফার তওবা করি, তোমরাও করো। তিনি প্রতি মাসে রোজা রাখতেন ১৩, ১৪, ১৫। এই রোজাকে এত গুরুত্ব দিতেন যে মা আয়েশা বলছে সফর অবস্থার ভিতরে ফরজ রোজা ভাঙ্গা যায়, রাসূলুল্লাহ আইয়ামে বীজ রোজা ভাঙতেন না। আইয়ামে বীজ হলো যে ১৩, ১৪, ১৫ মধ্যখানের রোজা। উম্মতেরা শুধুমাত্র এ কি বলে, ওই কি বলে, মোটা হয়ে যাচ্ছে কিভাবে চিকন হবে, ওজন বেড়ে যাচ্ছে কি কবে, ওজন বেড়ে যাচ্ছে কিভাবে কমে, খাওয়া কমাচ্ছ না কেন, মাসে ৩ দিন রোজা রাখছো না কেন। সুমু তাসহু, রাসূলুল্লাহ বলেন রোজা রাখো সুস্থ থাকো, রোজা রাখো সুস্থ থাকো। প্রতি সপ্তাহে ২ দিন, বৃহস্পতিবার সোমবার। হুজুর আপনি এই ২ দিন কেন রোজা রাখেন? উম্মতের আমল আল্লাহর সামনে এই ২ দিন পেশ করা হয়। আমি চাই আমার রোজা অবস্থায় আল্লাহ আমার আমল দেখুক, আমার
পয়গাম্বর আমল পেশ করা হচ্ছে, আর উম্মতের আমল কি কারো বাকি আছে? হুজুর অসুস্থ মানুষদেরকে দেখতে যেতেন, সাহাবীদেরকে, আপনজনদেরকে। ওয়ায়াতাবাউল জানাজা, হুজুর জানাজায় অংশ নিতেন। ওয়ায়ুজিবু দাওয়াতাল মামলুক, কোন গোলামেও যদি দাওয়াত দিত রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করতেন। মামলুক আরবের গোলামেও যদি দাওয়াত দিতেন রাসূলুল্লাহ গ্রহণ করতেন। ওয়ায়ারকাবুল হিমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার উপরেও সওয়ার হইতেন। সবসময় গাড়িতে তুলতে হবে, কারে যেতে হবে, হেঁটেও যেতেন, মাঝে মাঝে গাদার উপরে সওয়ার হইতেন। এমনকি রাআইতাহু ইয়াউমা খায়বার আলা হিমারিন খিতামুহু লিফ, হযরত আনাস বলেন খয়বার বিজয়ের দিন আমি রাসূলুল্লাহকে দেখলাম হুজুর খচ্চর গাদার উপরে সওয়ার হয়েছেন, আর গাদার ভিতরে হুজুর যে বসেছেন, খিতামুহু লিফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসন ছিল সেটা খেজুর পাতার গাদার উপরে, ওই খেজুর পাতার চাটাইয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন খায়বার বিজয়ের দিন। তাহলে বুঝেন কীরকম হাম্বল লাইফ লিড করেছেন। ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, রাসূলুল্লাহ বলেন ঈমান হচ্ছে সাদাসিধা জিন্দেগির নাম, সাদাসিধা জিন্দেগির নাম। এরপরে আসেন দ্বীনের পথে অকথ্য নির্যাতন তার জীবনে এসেছে। সব কিছু তিনি অকাতরে বরদাস্ত করেছেন আল্লাহ দ্বীনের জন্য। 23টা যুদ্ধের সেনাপতি তিনি। সব কিছু তো বর্ণনা করার সময় নেই, শুধু আমি বদরের কমান্ডারকে আলোচনা করব কিছু সময় সামান্য। এরপর মক্কা বিজয়ের দিনের কথা বলে শেষ করে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি আলোচনা করার তো বিস্তারিত সময় প্রয়োজন। সিরাতের উপরে অনেক গ্রন্থ রয়েছে, বিশেষ করে আর রাহিকুল মখতুম ভালো করেই পড়েন। সারা দুনিয়ায় এই বইটা পুরস্কারপ্রাপ্ত বই, অথেন্টিক, প্রত্যেকটা কথা দালিলিক। আর রাহিকুল মখতুম। দ্বীনের প্রতি কোনো হুমকি, কোনো নির্যাতন, কোনো লোভনীয় বস্তু, কোনো প্রস্তাব কিছুকেই তাকে আল্লাহ দ্বীনের দাওয়াত থেকে রুখতে পারে নাই। অত্যাচার জুলুম যেমন পারে নাই, অনেক কিছুর প্রস্তাব দেয়া হয়েছে, নারী, গাড়ি, মানে যে যুগের যা কিছু। মোহাম্মদকে বলো না বাপদাদার ধর্মের বিরুদ্ধে যে দাওয়াত শুরু করেছে তা বন্ধ করে দিতে, নারী দরকার হলে তাকে সবচেয়ে সুন্দর নারী দেব, সম্পদ দেব, আরবের নেতৃত্ব দেব। আবু তালেবকে প্রস্তাব দেয় উতবা, আমি কাফেরদের সমস্ত মুশরিকদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে মোহাম্মদকে এই প্রস্তাব দিচ্ছি, এবং হুজুরের চাচার মাধ্যমে দিলেন। আবু তালেব রাসূলুল্লাহকে বললেন মোহাম্মদ তারা তো এই কথা বলে। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? ইয়া আম্মি, এ আমার চাচা, তুমি আমার আব্বার চাইতেও প্রিয়, আমি তো বাপের দেখি নেই। লালন পালন করেছে আল্লাহর পয়গম্বরকে আবু তালিব। গাছের পাতা খেয়েছে আবু তালিব, কাবা ঘরের চাবি নিক্ষেপ করে দিয়েছে, মোহাম্মদকে ছাড়তে পারিব না, কাবার চাবি তোমরা নিয়ে যাও। সে আবু তালিব, সেই চাচা। ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াজাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, তারা যেগুলো দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, এগুলো তো সম্ভাব্য জিনিস। অসম্ভব জিনিস যদি তারা হাজির করে, অসম্ভব কি জিনিস? তারা যদি আকাশের সূর্য আমার ডান হাতে, চন্দ্র আমার বাম হাতে দেয়, আলা নাতরুকা হাযাল আমর, এই সব কিছু দিলাম, দ্বীনের দাওয়াত বন্ধ করো, ইসলামী আন্দোলন করবে না, এই কথার অঙ্গীকার করো। কারাগারের ভিতর মৌলানা সাইদি সাহেবকে প্রস্তাব দিলেন, খুব জবরদস্ত আলেম, বাংলাদেশের সবাই চিনেন। বলতে উনাকে বলো জামাত ইসলাম যদি না করে তাহলে উনার উপরে যা কিছু চলতেছে সব কিছু থেকে অব্যাহতি দেওয়া হবে। যিনি প্রস্তাব নিয়ে গিয়েছেন তার জবানে শুনেছি আমি। তাকে শুধু মৌলানা সাইদি বললেন, এই প্রস্তাব নিয়ে আপনি কি করে আমার কাছে এলেন? দুনিয়ারে কিভাবে লাথি মারতে হবে বুঝতে পারছেন আপনি? কারা পারে এটা? যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার মায়া গালেব হয়েছে। কি করে আপনি বুঝবেন? হাদিসে কুদসি, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তাকে তার সম্পর্কে দুনিয়াকে বলে দেয়, দুনিয়াকে,
মুর্রু ইয়া মুর্রি ইয়া দুনিয়া, ও দুনিয়া তুই আমার গোলামের জন্য তিতা হয়ে যা, তিতা হয়ে যা। হাদিসে কুদসি, তার কাছে দুনিয়া যেগুলোর জন্য মারামারি আর কাটাকাটি করেন, এগুলা সে পায়ের বালি মনে করছে না। কেন? দুনিয়াকেই আল্লাহ তাআলা বলে দিয়েছে তুই আমার গোলামের জন্য তিতা হয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু সহজ বিষয় নয়, কথা তো খুবই ছোট, তো অনেক বড়। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। যে দাওয়াতের জন্য মক্কাবাসীরা যখন দাওয়াত কবুল করছে না, রাসূলুল্লাহ তায়েফ গেলেন 70 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে, একটা গোলাম সাথে হযরত জায়েদ, একটা বাহন পর্যন্ত নাই। কি দিনের দায়ী হয়েছেন? দুপুরবেলার ঘুম ত্যাগ করতে পারেন না, আজও ফজরের নামাজ জমাতে পড়তে পারেন না। আমি পারি না বলি আপনাকে বলতেছি না। আমি এই অবস্থায় আমি আপনার অবস্থা আপনি চিন্তা করেন। 70 কিলোমিটার পথ আরবের তপ্ত মরু অতিক্রম করেছেন শুধু আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। 3 দিন, কেউ বলছে 7 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ছিলেন। প্রতিটি ঘরে প্রতিটি জনে দাওয়াত দিয়েছেন, একজন মানুষ আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করে নাই। রাসূলুল্লাহ খুব মনে কষ্ট পেয়েছেন, বসতে বলেন নাই, এক গ্লাস পানি খেতে দেন নাই। জায়েদ বলছে কিভাবে তারা আচরণ করেছে। আল্লাহ কোরআনে বলছেন, তারা বের করে দিলেন তায়েফের জমিন থেকে, ছেলেদেরকে লেলিয়ে দিল বুড়ারা। লাউলা নুজ্জিলা হাযাল কোরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইন আযীম। আল্লাহ তাদের কথাকে কোট করতেছে কোরআন শরীফের সূরা যখরুফের ভিতরে 31 নম্বর আয়াত। তুমি নাকি নবী হয়েছ, 70 কিলোমিটার পথ পায়ে হেঁটে, একটা বাহন পর্যন্ত নাই, কোনো সম্ভ্রান্ত মানুষ নেই, ভালো মানুষ নেই, একটা গোলাম সাথে, তুমি উম্মি, তুমি নিঃস্ব, তুমি কি করে নবী হবে? ও আল্লাহ দ্বীনের দায়ীগণ, পয়গম্বরকে কি বলা হচ্ছে ভালো করে শুনো। আল্লাহ কোরআন শরীফে বলছে, লাউলা নুজ্জিলা হাযাল কোরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইন আযীম। মক্কা এবং তায়েফের কোনো সম্ভ্রান্ত মানুষ, কোটিপতি মানুষ, মর্যাদাশীল মানুষ কি নবী হইতে পারল না? তুমি কি নবী? মার পাথর মার। আমি সে তায়েফ গিয়েছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়েছেন, সেই জমিনে আমি দাঁড়িয়েছি, আমার কদম চলে নেই সামনের দিকে, এখানে রাসূলুল্লাহ বেহুশ হয়েছিলেন। জায়েদ বলছে এভাবে রক্তক্ষরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তামাম শরীর রক্তরঞ্জিত, রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। তিনি নিজেও আহত ছিলেন। মাথা উঁচু করলেন, আবার পাথর মারা শুরু করলো বালকেরা। 3 বার পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বর মাথা উঁচু করেছেন, 3 বার বেহুশ হয়েছে। চিন্তা করতে পারেন আপনি? মা আয়েশাকে রাসূলুল্লাহ বলছেন আমার নবুয়তের হায়াতের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কঠিন দিন কোন দিন ছিল? রাসূলুল্লাহ বলছেন তায়েফ কা ময়দান, তায়েফের ময়দান ছিল আমার জীবন ইতিহাসের কঠিন সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থা থেকে তখন তার রক্তগুলো মুছতেছিলেন রবিয়ার আঙ্গুর বাগানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের দিকে চেয়ে চেয়ে বলছিলেন, কি লা ইয়াফলা কওমুন সাজ্জু নবিয়্যুম, এই জাতির কল্যাণ কি করে হবে তারা তাদের পয়গম্বরকে এইভাবে রক্তাক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উম্মতের জন্য বদদুয়া দেন নাই। সাইয়্যিদনা জিবরাইল হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়েছে, আপনি নির্দেশ দিলে এরা 2 পাহাড়ের মাঝখানে তায়েফের পিষে দিবে। হুজুর বললেন, না, আমি তো লানত নিয়ে আসি নাই, আনা নবিয়ুর রহমান, আমি তো রহমতের পয়গম্বর। তারা যদি দিন কবুল নাও করে তাদের আওলাদেরা দিন কবুল করবে। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ তুমি তাদের আওলাদদেরকে হলেও আল্লাহ দিন বকশিশ করো। আমি দায়ীদেরকে বলতে চাই, আজ তো পাথর মারা এইভাবে হয় নাই, 3 বার বেহুশ তো দূরের কথা, একবারও তো বেহুশ হতে হয় নাই জীবনে অনেকেই।
রাসূলুল্লাহ বললেন, ইন্নী লাম আবআসু লাআনা, আমি লানত করার পয়গম্বর নই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি তো রহমত নিয়ে এসেছি, এরা তো আমার উম্মাহ। রাওয়াহু মুসলিম। দারুন নাদওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে কি করতে হবে। আবু জাহেলের নেতৃত্বে বৈঠক চলছে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দারুদ্ধ বৈঠক চলছে আরবের মুশরিকদের। ইবলিসও ছিল সেখানে মানুষের সুরতের ভিতরে, তাকে সবাই চিনতেছিল না। তুমি কে? আমি ইয়ামন থেকে এসেছি, শুনছি আজকে তোমাদের জরুরি বৈঠক। কয়ে হ্যাঁ, কয়ে আমি তোমাদেরকে পরামর্শ দিতে আসছি, তোমরা যে আলোচনা করতেছ বাইর করে দাও দেশের থেকে, মোহাম্মদের বন্দি করো, এগুলাই কিছু হবে না, তারে খুন করে ফেলো। এই ইয়ামনের শেখ শয়তান ইবলিস নিজের পরিচয় দিচ্ছে, আমি ইয়ামনের শেখ, বয়োবৃদ্ধ। সিদ্ধান্ত হলো এটার উপরে। আল্লাহ বলেন, আমি তো ছিলাম, তোরা কি নিয়ে আলোচনা করছিলা। আল্লাহ ওহী করে দিলেন রাসূলুল্লাহকে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। ভালো করে দেখেন কোরআন শরীফের সূরা আনফালের 30 নম্বর আয়াত। তারা মুহাম্মদকে খুন করার পরিকল্পনা করলো। আল্লাহ কয়, আমিও তাদের বিষয়ে পরিকল্পনা করলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনার উপরে কার পরিকল্পনা কার্যকর হবে। রাসূলুল্লাহকে আল্লাহ জালা দিলেন যে হিজরতের জন্য বাইরে হয়ে যান, তারা আপনার গৃহ অবরোধ করতেছে। দারুন নাদওয়ার বৈঠকের পরে তারা উন্মুক্ত তরবারি হাতে মুহাম্মদের বাড়ি ঘেরাও করলো। হুজুর তখন ঘরের ভিতরে, তারা রাত ভোর হওয়ার অপেক্ষা করছে। অন্ধকার রাতে তাকে খুন করবে না, তাকে দিন দুপুরে করবে। আল্লাহ তাআলা বললেন যে রাত ভোর হওয়ার আগে বেরিয়ে যান। আলীকে বলল, আলী আমার বিছানায় শুয়ে থাকো, এই মানুষের আমানত আমার কাছে আছে, এগুলো তাদের কাছে পৌঁছে দিবে, না হলে তোমাকে নিয়ে যেতাম। আমি জানি না তোমার সাথে তারা কি আচরণ করবে, তবে এগুলো তাদের কাছে পৌঁছে দিও। হত্যাকারীদের আমানত রাসূলুল্লাহর ঘরে, আল্লাহর পয়গম্বর তাদের জন্য তাদের আমানত পৌঁছে দেওয়ার জন্য হযরত আলীকে রাসূলুল্লাহ নিজের বিছানায় রেখে গেলেন। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী, বেরিয়ে আসো। লম্বা কাহিনী। আবু বকর প্রথম ডাকে জেগে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন মদিনা শরীফের উল্টা দিকে। মক্কা শরীফ দেখা যাচ্ছে না, হুজুর দাঁড়িয়ে গেলেন। এত বেশি কাঁদতেছিলেন মক্কা শরীফের জন্য। 53 বছরের বয়ে বৃদ্ধ, সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন। একটা কপরদক নাই, একটা দিনার, একটা দেরহাম রাসূলুল্লাহর সাথে নাই। গায়ের কাপড় ছাড়া আর কিছু নাই। জন্মভূমি থেকেও মাটি থেকেও তিনি চলে যাচ্ছেন। সমস্ত বিচ্ছেদ রাসূলুল্লাহকে এত কিছু কষ্ট দেয় নাই, কাবার বিচ্ছেদ যতটুকু দিয়েছে। বারবার কাবা শরীফের দিকে তাকায় রাসূলুল্লাহ কাঁদে, ইন্নাকা খায়রু আরদুল্লাহ ওয়া আহাব্বু আরদুল্লাহ ইলাইহি লাউলা আন্নী উখরাজিতু মিনকা মা খারাজতু। ও কাবা, তোমাকে ছেড়ে যেতে পারছি না, কিন্তু ছেড়ে যেতে হবে, আমাকে তো তারা থাকতে দিচ্ছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদাফিনদের, নির্যাতিত মানবতার রসুল, আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্দন সইতে পারে না। জিব্রাইলকে পাঠালেন, যাও সূরা কাসাস নিয়ে যাও। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলেন। আল্লাহ তাআলা বলছেন, যে জমিন আপনাকে নির্যাতিত আর আপনার রক্তে রঞ্জিত হয়েছে যে মাটি, সেই মাটি আল্লাহর আপনার হাতে উঠে দিবে। এই মাটিতে আল্লাহ আপনাকে আবার ইমাম করে আনবে। এই মাটির মিরাস আপনার হাতে উঠে দেওয়া হবে। সূরা কাসাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। সেই দিকে আমি আর যেতে পাচ্ছি না, সময় কমে গিয়েছে। বিশ্বের মানচিত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ক্ষুদ্র এক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তারা মুশরিকরা এখন সেটাকে টার্গেট করলো। 1 বছরও যায় নাই, 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেলের নেতৃত্বে মদিনার রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য রওনা হচ্ছে। রাসূলুল্লাহর গোয়েন্দা বাহিনী খবর দিলেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হওয়ার জন্য সাহাবীদেরকে ডাকলেন, জীবনের প্রথম যুদ্ধ, এরকম সরাসরি। হুজুর আনসার মুহাজিরদেরকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলার দ্বীনের এই রাষ্ট্র ব্যবস্থাকে, এই মদিনার শহরকে রক্ষা করার জন্য তোমরা কি প্রস্তুত, যুদ্ধ করার জন্য তৈরি আছো? হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস ইমামে মুসলিম, ইমামে আহমদ দুজনেই নিয়েছেন। প্রথম মুহাজিরদের পক্ষ থেকে হযরত মিকদাদ দাঁড়ালেন, পরামর্শ সবাই, লা নাকুলু কামা ক্বালা কওমি মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি পরামর্শ চেয়েছেন, আমরা তো মূসা আলাইহিস সালামের জাতি নই, যারা তাদের পয়গম্বরকে যুদ্ধ করার জন্য যখন বলা হয়েছিল বলছে তুমি তোমার আল্লাহরে নিয়ে যুদ্ধ করো, আমরা বাইতুল মুকাদ্দাসও দখল করবো না, যাইতে পারবো না, যুদ্ধও করতে পারবো না, আমরা এখানে বসে থাকবো। আমরা তো সেই জাতি নই। ওয়ালাকিন নুকাতিল আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া মিন খালফিকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি নির্দেশ দেন, আমরা আপনার ডানের থেকে যুদ্ধ করব, বাঁয়ের থেকে যুদ্ধ করব, সামনের থেকে যুদ্ধ করব, পিছনের থেকে যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন আমাদেরকে, আমরা যুদ্ধে জয় হব না পরাজয় হব, আমরা বেঁচে থাকবো না মরে যাব, কোনো প্রশ্ন আপনাকে করব না। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। হুজুর আনসারদের দিকে তাকালেন, তারা সংখ্যায় বেশি, তাদের দেশে তিনি থাকেন। হুজুর বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও আনসাররা তোমরা কি বলো? তাদের পক্ষ থেকে হযরতে সাদ ইবনে মুআজ দাঁড়ালেন, বিচক্ষণ ব্যক্তি। ওয়াল্লাহ, কসম খেয়ে কথা শুরু করলেন, লাউ আমারতানা আন নুখিযাল বার লা খাযনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি জিজ্ঞাসা করছেন? আপনি যদি নির্দেশ দেন, আমরা আরব দরিয়া ঝাঁপ দেব, একজন একজন করে শহীদ হয়ে যাব, দরিয়া থেকে উঠে আসবো না, আপনি শুধু হুকুম করেন আমাদেরকে। ওয়ালাউ আমারতানা, আপনি যদি নির্দেশ দেন, আন্না দরিবা আকবাদাহা ইলা বারকিল গুমাত, যদি স্থলভাগে যুদ্ধ করতে বলেন, আমরা যুদ্ধ করতে করতে চীন সীমান্তের বারকিল গুমাতে পৌঁছে যাব, আমরা জন্মভূমিতে ফিরে আসবো না, আমরা আপনাকে খুশি করে দেবো ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুদ্ধ দেখে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছেন। রাসূলুল্লাহর চোখ ঠান্ডা হয়ে গেলে হুজুর পাক তার কথায় খুব সন্তুষ্ট হলেন। যুদ্ধে যাওয়ার জন্য হুজুর বললেন, প্রস্তুত হয়ে যাও। রাসূলুল্লাহ ছিলেন বদরের কমান্ডার, আবু জাহেল আসতেছে 1000-এর বাহিনীর কমান্ডার। সেগুলোর বর্ণনা আপনারা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40 কিলোমিটার দূর হবে, আমি নিজে গিয়েছি বদরে, মদিনা থেকে। বদরের কূপের প্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন, শত্রুরা আগেই সেখানে তাঁবু গেড়েছে। হুজুরের জন্য একটা তাঁবু ছিল, যেখান থেকে সমস্ত যুদ্ধের সব কিছু দেখা যায়। সাদ ইবনে মুআজেরই পরামর্শ ছিল, এবং হুজুরের প্রতিরক্ষা বা কমান্ডার গ্রুপের তিনি কমান্ডার ছিলেন। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের লোকদেরকে দিলেন। মুসাইব বিন উমাইয়ার হাতে ছিল বদরের ঝান্ডা, উহুদের ঝান্ডাও তার হাতে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নির্দেশ দিলেন, বললেন যে আমার হুকুম না দেওয়া পর্যন্ত লড়াই শুরু করতে পারবে না, আর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো যুদ্ধ হবে না। তারা যদি সম্মিলিতভাবে তোমাদের কাছে আসে, তখন তোমরা যুদ্ধ শুরু করবে, তীর নিক্ষেপ করবে। হুজুর বলেন, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারবে না। রাওয়াহুল বুখারী। কোনো লক্ষ্য ছাড়া একটা তীর অপচয় করতে পারবে না, তীরের অপচয় করা যাবে না। স্বল্প, তাদের কাছে যুদ্ধের সামগ্রীও নাই, তরবারি পর্যন্ত নাই, সামান্য 313 জন মানুষ, 1000-এর বাহিনী সশস্ত্র অবস্থায় আসতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। যুদ্ধের রণকৌশল কী হবে, ডান দিকে কে থাকবে, বাম দিকে কে থাকবে, সব নির্দেশ দিলেন। সেগুলো বলার সময় নেই। কোরআন শরীফের যে আয়াত পড়ে যুদ্ধ শুরু করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াত পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শুরু করলেন। নির্দেশ দিলেন, তোমরা ওই জান্নাতের দিকে আগুয়ান হও যে জান্নাত আকাশ পৃথিবী জুড়ে রয়েছে। আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যা'ফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে, কাফের যদি তোমাদের মোকাবেলায় দাঁড়ায়,
খবরদার শত্রুকে পিঠ দেখাতে পারবে না। যুদ্ধের জমিনের উপরে শাহাদাত বরণ করা যাবে, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। সূরা আনফালের 15 আয়াত, 2 আয়াত পড়েই যুদ্ধ শুরু করলেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে আসলেন। হুজুর সাহাবীদের জন্য বিষাক্রান্ত ছিলেন। 313 জন নিরস্ত্র মানুষ, মাত্র কয়েকটা তরবারি, মাত্র 2টা ঘোড়া। উত্তর দিকে আর দক্ষিণ দিকে 2 জনের উপরে দায়িত্ব দিলেন ঘোড়ার উপরে যুদ্ধকে পরিদর্শন করার জন্য, আর কোনো ঘোড়াও নেই। তাঁবুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, সিজদার ভিতরে এত কাঁদতেছিলেন। আল্লাহুম্মা আনসুতকা আহাদুকা ওয়া ওয়াদাক, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদা বা'দাল ইয়াউম আবাদা। ইমাম বুখারী হাদিস গ্রহণ করে হুজুরের মুনাজাত, ও আল্লাহ, তুমি যে ওয়াদা করেছো আমাকে সাহায্য করবে লড়াইয়ের রণাঙ্গনে, আল্লাহ তুমি সাহায্য করো, তোমার ওয়াদা পূর্ণ করো। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদা বা'দাল ইয়াউমি আবাদা। ও আল্লাহ, তুমি কি চাও না আজকে যদি আমার এই ক্ষুদ্র বাহিনী পরাজিত হয়ে যায়, শহীদ হয়ে যায়, ও আল্লাহ, দ্বীনের আওয়াজ কে তুলবে এই জমিনের উপরে? তারা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তুমি তোমার নসরত করো, তোমার সাহায্য করো। আল্লাহ থেকে আয়াত নিয়ে আসলেন জিবরাইল, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যাও, মুহাম্মদকে 1000-এর বাহিনী যুদ্ধ থাকবে, আল্লাহর কোনো প্রয়োজন নাই সান্ত্বনার জন্য। হুজুর বললেন, আমি দেখলাম যে জিবরাইল ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছে, ধুলায় ধূসরিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাহায্য এসে গিয়েছে আবু বকর, অস্থির হওয়ার কিছু নাই। সেই যুদ্ধ কীরকম ছিল সেই ইতিহাস পড়ে নিয়েন। এক বদরের ইতিহাস যদি কেউ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর রণকৌশল কী, যুদ্ধনীতি কী, 23টা যুদ্ধের সেনাপতি পড়তে হবে না, শুধু বদরেই যথেষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 কিশোর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে আমি হত্যা করেছি, এই আমি হত্যা করেছি। একজন দুজন নাম মুআজ, কেউ মুআওয়াজও বলেছেন, বুখারী দুজনকে মুআজ বলেছেন, একজন আমরুর ছেলে, একজন আফরার ছেলে। তোমরা কি করে যুদ্ধে চলে আসলা? তো বয়স কম। কদি রাসূলুল্লাহ, আমরা আপনার দুশমনেরা খুন করে দিছি। রাসূলুল্লাহ বলে, তোমরা কি? এ বলছে আমি মেরেছি, এই আমি কতল করেছি। রাসূলুল্লাহ কয়, তোমাদের রক্তকে মুছে ফেলছো? কয়ে না। কয়ে আমাকে দেখাও। হুজুর 2 জনের তরবারি দেখে বললেন যে তোমরা 2 জনে আবু জেহেলকে খুন করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আমাকে আবু জেহেলের সংবাদ দাও, কি হয়েছে দেখি আসো। তিনি গেলেন যুদ্ধের রণাঙ্গনে। তিনি দেখলেন যে তখন শ্বাস আছে, কিন্তু সে ভয়ঙ্করভাবে আহত, মৃত্যুর কাতরাচ্ছে। তার গর্দানের উপরে পা রেখে তার গলার উপরে ছুরি চালা দিলেন, মাথা রাসূলের কাছে নিয়ে আসলেন। তখনও পর্যন্ত মৃত ব্যক্তিকে হত্যা করার বিধান আসেনি, বদরে উহুদে এসেছে। রাসূল সাল্লাল্লাহু তার মাথা দেখে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু। ওয়াল্লাহ, তুমি যুদ্ধ করেছো, তুমি বিজয় এনেছো। ওয়া হাযামাল আহযাব ওয়াদাহু, তোমার বাহিনী তাদেরকে পরাজিত করেছে। হাযা ফিরাউন হাযিহিল উম্মাহ, এই হচ্ছে এই উম্মতের ফিরাউন, এই উম্মতের ফিরাউন। শব্দ খেয়াল করেন, সমগ্র পৃথিবীর দিকে দিকে আজ হাজার হাজার ফেরাউন দাঁড়িয়ে আছে। আমার দেশে আছে, ওই দেশে আছে, সব দেশে আছে। হুজুর বলেন, এই যুগের আরব জগতের ভিতরে আমার সময়ের ফেরাউন হচ্ছে এই, যাকে আজ তোমরা তার মাথা হাজির করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও লম্বা ইতিহাস আছে। 70 জন বন্দী, 70 জন, তাদের বাগা বাগা কাফের নিহত হয়েছে। আল্লাহ বলছে, মোহাম্মদ তুমি তো তাদেরকে হত্যা করো নাই, হত্যা করেছি তো আমি। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। না মোহাম্মদ, তোমরা নিহত করো নাই, আমি আল্লাহ যুদ্ধ করেছি বদরে। প্রতিটি ইসলামী আন্দোলন কর্মী রাসূলের জীবন যারা পড়ো, জেহাদ নাই টেহাদ নাই বলো, আমি তোমাদেরকে বলতে চাই, লেখাপড়া কি করেছো কিছু? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, সূরা আনফাল 17, তুমি পড়ো। না, তোমরা একজনকেও নিহত করো না, আমি আল্লাহ কতল করে দিয়েছি, আমি যুদ্ধ করেছি তোমাদের সাথে বদরের রণাঙ্গনে।
আমার ফেরেশতা জিব্রাইল যুদ্ধ করেছে। জিব্রাইল কোন যুদ্ধে এইরকম সশস্ত্র অবস্থায় ছিলেন দুই একবার দেখা যায়, তো সবচেয়ে বেশি ভালোভাবে হাদিসে বর্ণিত আছে বদরের রণাঙ্গনে। হযরত আব্বাস যখন বন্দী হয়ে আসেন বলল যে আমার যে আঘাত করতেছিল ঘোড়ার উপরে, চিত্রা বর্ণের ঘোড়ার উপরে, সে কই? রাসূলুল্লাহ বলে চুপ থাকো। সাহাবীদেরকে বললেন সেটা জিব্রাইল। খুব খেয়াল করো আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেন। আল্লাহ নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে এই কথা বলছে, আমি যুদ্ধ করি, আমি নামাজ পড়ি তোমাদের সাথে না। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে হত্যা করেন না, আমি করেছি, তাদেরকে নিহত করেছি। আমি আলোচনার শেষের দিকে যেতে চাই, মক্কা বিজয় দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর পাকে হিজরতের সময় বলছিলেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। যে মাটি থেকে তোমাকে নির্যাতিত করা হয়েছে, তোমার রক্ত ঝরেছে, ও দিনের দায়গণ যে জমিনের উপরে, আল্লাহ বলছে এই জমিনের কবলা তোদের নামে করে দিলাম ইলা ইয়াউমিল কিয়ামা। যে জমিনের উপরে তোমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের রক্ত এই জমিন চুষে গিয়েছে, আল্লাহ বলছে এই জমিনের হক তোদের, আমি তোদেরকে এই জমিনের ইমাম বানাবো। এই কথা ওয়াদা করেছিলেন রাসূলুল্লাহর হিজরতের জমিনে, যখন তিনি রাতের অন্ধকারে একজন মানুষ সাথে ছিল। আজকে 10,000-এর বাহিনী রাসূলুল্লাহর ডানে বাঁয়ে। হুজুর বললেন রোজা ভেঙে ফেলো, সেদিন ছিল 21শে রমজান। হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু, মক্কার সীমান্তে যাওয়ার আগে বললেন রোজা ভেঙে ফেলো। রোজার চাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো জিহাদ। তুমি রোজা বুঝেছো আজ, জিহাদ বুঝো নাই, তুমি মরণ পর্যন্ত বুঝবে না। তুমি মুনাফেক, তো মুনাফেক বুঝবে না কখন। মুনাফেক নামাজ বুঝে, রোজা বুঝে, হজ বুঝে, খোদার দিন কায়েম বুঝে না। আল্লাহর কসম এরা মুনাফেক, কোনো সন্দেহ নাই। মুনাফেকই তো যুদ্ধের জমিন থেকে ফিরে এসেছে, নামাজ থেকে তো ফিরে যায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই তামাম জীবন রাসূলের পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিকির হালকা করেছে, জিহাদের জমিন থেকে ফিরে এসেছে। রাসূলুল্লাহ তো এদের জানাজা হারাম করে দিয়েছে। ফালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, কিয়ামত পর্যন্ত এদের জানাজা পর্যন্ত হারাম করে দিলাম। তুমি তাকে ইমাম বানাইছো। কয় যে আমি তো যে ইসলামী আন্দোলন করি না, আমি কোনো রাজনৈতিক দল নাই, এদের পিছনে নামাজ জায়েজ হবে? নামাজ জায়েজ হবে? আমি তো মুফতি নই, ফতোয়া দিতে পারতেছি না, কোরআন শরীফতে ফতোয়া দিচ্ছে, এর জানাজা পড়াও জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সীমান্তে এসে গেলেন। আমি লম্বা ইতিহাসের দিকে যাইতে পারছি না। আজকে কে বাধা দিবে আল্লাহর পয়গম্বরকে? 6ষ্ঠ হিজরিতে এখান থেকে রাসূলের পাককে বিদায় করে দিয়েছিল। আবু সুফিয়ান বলছিল মুহাম্মদের জন্য কোনো মানবাধিকার নাই, কাবায় আসতে দেব না, আল্লাহর কাবা তোয়াফ করতে পারবে না, সবাই পারবে। মাত্র 2 বছর পরে আজকে 8ম হিজরি, 6ষ্ঠ হিজরিতে হুজুরকে বিদায় করে দিয়েছিল এখান থেকে। সেই দিন ছিল 1400 সাহাবী, আজকে 10,000-এর বাহিনী, উলঙ্গ তরবারি। হুজুর বলছে আজকে আমরা আল্লাহর কাবাকে মুক্ত করব, আজকে ইহরাম ছাড়া কাবার ভিতরে ঢুকবো। রাসূলুল্লাহ কাবার সামনে দাঁড়ালেন আর বললেন কি কাবা এটা কি জিনিস? যেন মানুষ। ইন্নাল্লাহ হাররামা মাক্কা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফাহিয়া হারাম বিহারামিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা। ও কাবা, যেদিন আল্লাহ আকাশকে বানিয়েছিল, জমিনকে বানিয়েছিল, সেদিন তুমি হারাম থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, সম্মানিত থাকবে। লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি। আমার পূর্বে কোনো নবীর জন্য এই কাবা হালাল হয় নাই, আমার পরে কারোর জন্য হবে না। লাম তাহিল্লু লিআহাদিন বাদি ওয়া লাম তাহাল্লাল লি কাত্তু ইল্লা সাআতাম মিনাদ দাহর। আমার জন্য আজকে শুধু কাবাকে আল্লাহ হালাল করে দিয়েছে। মুহাম্মদ তুমি ইহরাম ছাড়া আল্লাহর কাবায় ঢুকো, আজকে 360 দেবতারে আমার ঘরের থেকে বাইর করো। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে সমস্ত বাতিলকে প্রথম রাসূলুল্লাহ মূর্তির উপর আঘাত করলেন, বললেন যে সমস্ত মূর্তি সরিয়ে দাও আল্লাহর কাবা থেকে।
থরথর করে কাবাবাসীরা, আজকে মক্কাবাসীরা কই, আজকে আবু সুফিয়ান কই? আবু সুফিয়ানকে বেঁধে রসুলের সামনে আনা হয়েছে। হুজুর বললেন, আবু সুফিয়ান কি করেছিলি? কত শত সাহাবী খুন করেছিলি তুই, তোমার সাথে আজকে কি আচরণ করা হবে? বলছে, মোহাম্মদ তুমি দুনিয়ার ইতিহাসের শ্রেষ্ঠ মানব, তুমি আদম বংশের শ্রেষ্ঠ মানব, আমরা তোমার সাথে অবিচার করেছি, আমরা তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে সুন্দর আচরণ চাই। আব্বাস বললেন, হুজুরের চাচা মোহাম্মদ, তাকে ঈমান আনতে দাও, তাকে মাফ করে দাও, সে খুনের লিস্টির ভিতরে ছিল। হুজুর বলছে, 18 জন ব্যক্তির নাম ছাড়া সমস্ত আরববাসীরা ক্ষমা করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম যেরকম করে তার ভাইদেরকে ক্ষমা করেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তালাকা। ইতিহাস নাই, গিবন বলছে মানব ইতিহাসে এই ধরনের বিপ্লব কেউ দেখে নাই। মাত্র 7 থেকে 8 জন মানুষের রক্ত ঝরেছিল, তার ভিতরে হুজুর তাদেরকে খুন করার নির্দেশ দিয়েছিল, তারা ছাড়া বাকি সবাইকে মাফ করে দিলেন, এদেরকেও মাফ করে দিলেন। তার ভিতরে আবু সুফিয়ান 1 নম্বর, হুজুর তারেও মাফ করে দিলেন। আকরামা বিন আবু জাহেল ছিল, তার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছেন, আমার স্বামী আকরামা বিন আবু জাহেলকেও মাফ করে দেন, আমি তো তাদের ঘরের ভিতরে ঈমান আনছিলাম বহুত আগে গোপনে। হুজুর আকরামা বিন আবু জাহেলকেও ক্ষমা করে দিলেন। হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, ইফতার করে রোজা ভাঙ্গো। আর পরে বললেন, আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আজকে ক্ষমা করার দিন, প্রতিহিংসা নেওয়ার দিন নয়। খুব ভালো করে বুঝেন প্রতিহিংসা কিভাবে চলছে মুসলমানদের ভিতরে। আমি ক্ষমতা গেলে কি হবে, হে গেলে কি হবে, না, হৃদয়কে প্রশস্ত করো। রাসূলুল্লাহ বললেন, আর রক্তপাত হবে না দুনিয়ার পরে, রক্তপাত মানব জাতির রক্ত প্রবাহিত করাকে হারাম করে দিলাম। আসুন আমি শেষ করতে চাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার, তার স্ত্রী পরিজনের কাছে কেমন ছিলেন। শুধু একজন স্ত্রীকে জিজ্ঞাসা করেন, খাদিজাকে জিজ্ঞাসা করার সময় নেই, শুধু আয়েশাকে জিজ্ঞাসা করে, যার কোলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল ইন্তেকালের সময়। তিনি বলেন, ওয়ানা আয়েশা কানা বাশারুম মিনাল বাশার, রাসূলুল্লাহ ঘরে আসলে তিনি যে রসুল, তিনি যে বিশ্বজাহানের পয়গম্বর, আমরা চিন্তামই না। তিনি রান্না বাড়াতে সহযোগিতা করে, মাঝে মাঝে ঘর ঝাড়ু দেয়, মাঝে মাঝে আমাকে সাহায্য করে। বাশারাম মিনাল বাশার, ভালো করে বুঝেন। আমি বুঝলাম যে, আমি তো বুঝি নেই আজও। ইংল্যান্ডে এসে দেখলাম যে পরিবার পরিজনের এরা কিভাবে সহযোগিতা করে। 1500 বছর আগে পয়গম্বর যা করেছে, আজকের ব্রিটিশের লোকেরা এখানে তা করতে বাধ্য। ছেলেকে একটা যদি মা স্কুলে নিয়ে যায় প্রত্যেক দিন, কোথায় বাপ কোথায়, বাপকেও দিতে হবে, রান্না বাড়াতেও তাই, একে অপরকে সহযোগিতা করা, এগুলো তো 1500 বছর আগে পয়গম্বর এসে গিয়েছিল। ভারতবর্ষে এই সমস্ত শিক্ষা নাই কেন, আমাদের দেশে নাই কেন? ইয়াফেলি সাওবাহু, রাসূলুল্লাহ নিজের কাপড় নিজে পরিচ্ছন্ন করতেন, ওটা করো সেটা করো, শুধুমাত্র অর্ডার অর্ডার অর্ডার। রাসূলুল্লাহ এরকম কোনো অর্ডার দিতেন না, নিজের কাপড়, নিজের বস্ত্র, নিজের বিছানা নিজে পরিষ্কার করতেন। ওয়া হালাবু শাতাউ, মা আয়েশা বলেন ছাগলের দুধ নিজের হাতে দহন করতেন। খুব ভালো করে বুঝেন। ওয়া খাদিমু নাফসাহু, আমি রাসূলুল্লাহ কোনোদিন আমাদেরকে বলেন নাই পানি আনো, ওটা করো। ওয়া খাদিমু নাফসাহু, নিজের খেদমত নিজে করতেন। আরে বাবা, স্বামীর এখন কি স্বামী যেন স্ত্রীকে মনে করছে সে তার গোলাম, 14 পুরুষের গোলাম, এটা যা কিছু সব সেই করতে হবে না। এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য ইয়া নয়। মা আয়েশা বলেন, শেষ অবস্থার ভিতরে আল্লাহ তাআলার পয়গম্বরের ঠোঁটে 2টা আওয়াজ আমি শুনেছি, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। মা আয়েশা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা আওয়াজের পরে আর শুধু আমি শুনলাম বালির রফিকিল আলা, বালির রফিকিল আলা, আর কোনো আওয়াজ নাই। শেষ 2টা শব্দ শুনে রাখেন, এই 2টাই ওসিয়ত। আরও লম্বা কথা আছে, আমি সময় নাই দেখি সেদিকে দিলাম না। হুজুর বলছেন